বেড়েছে আলুর চাষ, বেড়েছে হিমঘরে আলু রাখার ক্যাপাসিটি, বাড়তে পারে আলুর ফলনও। এমনই পরিস্থিতি সমগ্র উত্তরবঙ্গে। কিন্তু সব ভালো যার, তার কি শেষটা ভালো হবে? অর্থাৎ আলুর দাম কি চাষিরা ভালো পাবে? তার উত্তর তো সময় দেবে। উত্তরবঙ্গে আলুর ফলন অতিরিক্ত হলে আগামী দিনে আলু বিক্রির জায়গা কমে যাবে। 2024 সালে বর্ডার বন্ধের কারণে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলি শিখেছে আলু চাষ। আসাম সহ একাধিক রাজ্য হয়েছে আলু চাষে স্বাবলম্বী। গতকাল 20শে ফেব্রুয়ারি ওয়েস্ট বেঙ্গল কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশনের নেতৃত্বদের সাথে পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির নেতৃত্বদের একটি যৌথ আলোচনা সভা হয়। উক্ত আলোচনা সভাতে সিদ্ধান্ত হয় 1 মার্চ থেকে শুরু হবে আলুর লোডিং শুরুর পূর্বে বিভিন্ন এলাকার আলু চাষের তথ্য সংগ্রহ করার জন্য আগামীকাল দক্ষিণবঙ্গের আরামবাগে অনুষ্ঠিত হবে পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির রাজ্য কমিটির বর্ধিত সভা। নমস্কার, আপনারা দেখছেন ইন্ডিয়া পটেটো নিউজ। আজকের এই প্রতিবেদনে আমাদের সঙ্গে রয়েছেন উত্তরবঙ্গের জলপাইগুড়ি সদরের সম্মানীয় আলু ব্যবসায়ী তুষার মণ্ডল। জলপাইগুড়ির আজকের কাঁচা আলুর বাজার দর, লোডিং সংক্রান্ত তথ্য ও আলুর বর্তমান অবস্থা নিয়ে কি বলছেন তুষার মণ্ডল, চলুন বিস্তারিত শুনে নিই। আগামীকাল আরামবাগের রবীন্দ্র ভবনে পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির রাজ্য কমিটির বর্ধিত সভাতে ইন্ডিয়া পটেটো অ্যাপের প্রতিনিধিরা উপস্থিত থাকবে। উক্ত সভাতে অবশ্যই আপনার ইন্ডিয়া পটেটো অ্যাপের 2026 সালের রিনিউয়াল পেমেন্টটি জমা করে দেবেন। প্রয়োজনে ফোন করুন আমাদের প্রতিনিধিদের। আমাদের হেল্পলাইন নাম্বার 9932333801 অথবা 8116016095 অথবা 9735731591। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও ফেসবুক পেজটি ফলো করুন। ভিডিওটি শেয়ার করুন ঝড়ের গতিতে। তুষারবাবু নমস্কার। নমস্কার, বলুন। কেমন আছেন বলুন? চলছে আর কি। তুষারবাবু, আজকে 21শে ফেব্রুয়ারি 2026 আপনাদের জলপাইগুড়ি সদরে কাঁচা আলুর কিরকম বাজার যাচ্ছে? কাঁচা আলু বাজারটা দুদিন যাবৎ 20-40 টাকা বেড়েছে। আজকে মোটামুটি ধরুন না, পোকরাজ সাদাটা ওই 560-70 টাকা হচ্ছে আজকে, 560-70, যে যেমন পারছে 40 থেকে 60 টাকার মধ্যে হচ্ছে বিক্রি। এটা কুইন্টাল? কুইন্টাল। আর কিছুদিন আগে এটা কত ছিল? কিছুদিন আগে এটা 500 টাকা, 480 টাকা, 470 টাকা, 510 টাকা এরকম টাকা নেমে গিয়েছিল। তো কাঁচার দামটা একটু ঊর্ধ্বমুখী হওয়ার কারণটা কি বলে মনে হচ্ছে? এটা চাষিরা ভাঙাটাও কমিয়ে দিয়েছে, আর আসামে একটু ডিমান্ড হয়েছে। আসামে ওদের যে নিজস্ব মালটা ওরা তুলছিল, হুম। হয়তো ওটা একটু কমছে দিন দিন, সেই তুলনায় আসামে স্টক ডিমান্ডটা খুলেছে আর কি। আর বিহারেও একটা মোটামুটি চাহিদা আছে সাদার, এই কারণে একটু ডিমান্ডটা হলো আর কি। এই যে দামটা বললেন, এটা কি আপনাদের জলপাইগুড়ি সদরের বা জলপাইগুড়ি সারাউন্ডিং এরিয়ার? জলপাইগুড়ি, ধূপগুড়ি, ময়নাগুড়ি, এই সমস্ত এরিয়া জুড়ে। পোকরাজ জাতের? যারা পোকরাজ। আর জ্যোতির বোধহয় এখন তো উঠছে না নাকি? না না, জ্যোতি তার কয়েকদিন দেরি হবে। কিছুদিন আগে বলুন। কিছুদিন আগে একটি পত্রিকাতে, উত্তরবঙ্গের একটি পত্রিকাতে দেখানো হয়েছিল যে প্রায় আপনাদের ওখানে আনুমানিক 47 লক্ষ টন আলু এবছর উৎপাদন হতে পারে। প্রায় 9.5 কোটি প্যাকেটেরও বেশি। 91টি হিমঘর, 3,25 লক্ষ প্যাকেট আলু নাকি রাখা যাবে। এটা কি ঠিক? না, সংরক্ষণের যে হিসাবটা দিয়েছে ওটা তো ঠিক। ও আচ্ছা, মানে 3,25 লক্ষ ক্যাপাসিটি হয়ে গেল? হ্যাঁ হ্যাঁ, ওটা হয়ে গেল। বাপরে, কত! মানে ওটা মোটামুটি টোটাল মানে এবছরে নতুন হিমঘর তাহলে কটা হলো, বা চেম্বার কটা কি বাড়লো? আমাদের এখানে জলপাইগুড়িতে একটা বেড়েছে। ও, নতুন? নতুন। আর অন্যান্য জেলাতেও হয়েছে তাহলে? জলপাইগুড়ি হচ্ছে রানীরহাটের, রাজারহাটের ওখানে একটা বেড়েছে, এটাই। আচ্ছা। আর এই যে আনুমানিক ফলন যেটা দিয়েছে যে 47 লক্ষ টন হতে পারে, এটা কি ওরা মানে আন্দাজে বলেছে? মানে এখানে এটা আমিও দেখেছি খবরটা। এটা কোথা থেকে কিভাবে হিসাবটা করলো ঠিক আমি বুঝতে পারছি না, বুঝছেন? এটা কি করে সম্ভব? এটা একটা, আমার মনে হয় কোথাও হিসাবটা ভুল হচ্ছে তাদের। মানে মানে হিমঘরের যে ক্যাপাসিটি এটা বেড়েছে, এটা সঠিক, তাই তো? এটা ঠিক আছে। ফলন নিয়ে কিরকম কি আশাবাদী হচ্ছেন আপনারা? দেখেন, আমার তো মনে হচ্ছে ফলন ভালোই হবে। গাছের যা গ্রোথ আছে বেশিরভাগ জমির, তো ভালোই হবে ফলন। গতকাল কলকাতায়
মানে আপনাদের আলু ব্যবসায়ী সমিতির সংগঠনের সাথে, মানে পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির সংগঠনের সাথে ওয়েস্ট বেঙ্গল কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশনের একটি মিটিং হয়। তাতে সিদ্ধান্ত হয়েছে যে 1 তারিখ থেকে, মার্চের 1 তারিখ থেকে আলু লোডিং স্টার্ট হবে। আপনাদের ওখানেও কি 1 তারিখ থেকেই লোডিং স্টার্ট হবে? না না, আমাদের এখানে লেট হবে, কারণ আমাদের আলুটা একটু লেট ছিল তো। হুম। আমাদের জ্যোতি আলু এবং যেটা লাল 403 বা লাল হল্যান্ড যেটা স্টোর হয়, হুম হুম। ওর ম্যাচুরিটি আসতে আসতে মিনিমাম আমার মনে হয় 5 থেকে 10 তারিখ মিনিমাম হবে। ও, মার্চের 5 থেকে 10 তারিখের আগে ওই আলু ভাঙলে খারাপ হয়ে যাবে কোয়ালিটি। আপনাদের ওখানে মোটামুটি আলুর ফলন কি তাহলে ভালোই হবে বলছেন নাকি? আশা করছি তো ভালো হবে, রেকর্ড ফলন হবে আশা করছি। তো আলুর দামের ক্ষেত্রে কৃষকেরা কতটা সুরক্ষিত? দেখুন ফলনটা তো আমার তো মনে হচ্ছে ব্যাপক হবে। তো এদিক দিয়ে কিন্তু বলা মুশকিল আছে, আমারও তো মনে হচ্ছে যে হিমঘর ক্যাপাসিটির চেয়ে বেশি, অনেক বেশি আলু হবে আমাদের। মানে হ্যাঁ, আপনাদের ওখানে? উত্তরবঙ্গের পরিসংখ্যানটা আগে আমি বলছি না, কারণ উত্তরবঙ্গের পরিসংখ্যানটা উত্তরবঙ্গ পেপারের আমার মনে হয় খুব ওটা অনেক বড় ভুল আছে। তারপরে বলছি যে আমাদের স্টোর ক্যাপাসিটির অনেক বেশি আলু হবে মনে হচ্ছে। আলু নিয়ে কি বলবেন আমাদের দর্শকদের? ধরুন কম দাম থাকলে কৃষকদের কি আলু বিক্রি করা উচিত? হরদেব সিং সাংঘার এস মার্কা ও সুখজিৎ সিং ভাট্টির বি মার্কা আলু বীজ বিক্রয়ের বিশ্বস্ত প্রতিষ্ঠান ঘোষাল এগ্রিকালচার এন্টারপ্রাইজ। দীর্ঘ 1 দশকেরও বেশি সময় ধরে প্রতিটি কৃষকের বিশ্বাসের আরেক নাম ঘোষাল এগ্রিকালচার এন্টারপ্রাইজ। খুচরো ও পাইকারি বীজ বিক্রয় করা হয়। প্রযত্নে শম্ভুনাথ ঘোষাল। আমাদের 2টি কাউন্টার আছে। হরদেব সিং সাংঘার এস মার্কা পিওর কাউন্টার ধনিয়াখালী হল স্টেশনের কাছে ঘোষাল মার্বেল সন্নিকট, এবং সুখজিৎ সিং ভাটির বি মার্কা পিওর কাউন্টার বেলমুড়ি হাটতলা হুগলি। এছাড়াও আমাদের বেলমুড়ি হাটতলার কাউন্টারে মাহিন্দ্রার কলম্বো আলু পাওয়া যায়। মোবাইল নাম্বার 9434301523। অরিজিনাল ভাট্টি এস জিএস কেএফ কেতন জেএফ এনএএফ টিএফ সহ বিভিন্ন নামি দামি উচ্চ ফলনশীল সেরা পাঞ্জাব আলু বীজ মানে তারকেশ্বরের সারদা আলু বীজ ভান্ডার। আইটিসি টেকনিক ও হিমালিনী ও মাহিন্দ্রা কোম্পানির কলম্বা স্পেশাল বীজের সেরা পরিবেশক তারকেশ্বরের সারদা আলু বীজ ভান্ডার। প্রোপাইটার প্রদ্যুৎ কুমার দাস। ঠিকানা টিসি রোড, তারকেশ্বর নতুন বাস স্ট্যান্ড, হুগলি। ফোন নাম্বার 9434011411 অথবা 9933442118। আধুনিক নিত্য নতুন ডিজাইনের সোনা রূপো হীরের গয়না কেনার একমাত্র ঠিকানা নিউ পিঙ্কি জুয়েলার্স। এখানে সুদক্ষ কারিগর দ্বারা 22 ক্যারেট HUID হলমার্ক যুক্ত খাঁটি স্বর্ণ অলংকার তৈরি করা হয়। গহনার মজুরিতে রয়েছে বিশেষ ছাড়, তাই দেরি না করে আজই আসুন নিউ পিঙ্কি জুয়েলার্সে। ঠিকানা পুরাব সিনেমাতলা, হুগলি। মোবাইল নাম্বার 8016349465 অথবা 8967006582। চাপাডাঙ্গায় উন্নত মানের পাঞ্জাব আলু বীজের একমাত্র ঠিকানা তারকনাথ আলু ভান্ডার। সংঘা, ভট্টি, খালসা, কাপুর, করণ, কিষান সহ পাঞ্জাবের নানা নামি দামি কোম্পানির আলু বীজের বিশ্বস্ত প্রতিষ্ঠান তারকনাথ আলু ভান্ডার। আমাদের ঠিকানা কলেজ রোড, চাপাডাঙ্গা, হুগলি। প্রোপাইটার তারকনাথ নাগ ও মহারাজ নাগ। ফোন নাম্বার 9883465765। দেখুন আমার মনে হয় উত্তরবঙ্গে না, এবার যারা আলুটা স্টক করে এই স্টকিস্টদের পরিমাণটা কমে যাবে। উত্তরবঙ্গে তো এমনি একটু কম থাকে, এবার আরো কমে যাবে। হ্যাঁ, স্টকিস্টদের ইচ্ছাটাই নেই। তো যদি সেটা এরা ধরেন যদি 500-550 টাকার মধ্যে হয়তো জ্যোতি লোড হচ্ছে, 600 টাকার নিচে লোড হচ্ছে, তাহলে কেউ কেউ ইন্টারেস্ট নেবে যে 600 টাকার মধ্যে লোড হচ্ছে। হ্যাঁ, তা না হলে তো আমার মনে হয় অনেকেই ইন্টারেস্টটা নেবে না। আপনাদের ওখানে মানে ধরুন গোটা উত্তরবঙ্গে যদি দেখা যায় 2025 সালের ডিসেম্বরের 31 তারিখ পর্যন্ত মানে বোধহয় 88% আলু বেরিয়েছিল, আর গোটা রাজ্য ধরলে 95% বেরিয়েছিল, মানে যা লোড হয়েছিল। ধরুন 88% আলু মানে অন্যান্য বছরে ডিসেম্বরের শেষ পর্যন্ত কি আরো বেশি হয় না কম হয়? দেখুন ডিসেম্বর আমাদের উত্তরবঙ্গের আলুটা তো আমরা ডিসেম্বরের 5-10 তারিখের মধ্যে টোটালটাই ক্লিয়ার হয়ে যায়, ম্যাক্সিমাম 15 তারিখ। আচ্ছা। সেই আলুটা আবার জানুয়ারির 10 তারিখ পর্যন্ত লোডিং হলো, তারপরেও 2-4 গাড়ি হয়েছে। তো আলুটা একটু বেশি ছিল,
আর দ্বিতীয় কথা, আমাদের মাঠটা হচ্ছে কোথায়, যে আসাম ওই যে 7 সিস্টার যেটা, এরা কিন্তু একটা চাষ শুরু করেছে, এটা একটা প্রতিবাদী চাষ শুরু করেছে। প্রতিবাদী চাষটা কেন বলছি আমি, 2024 সালে যখন আমাদের গভর্নমেন্ট এই বর্ডার গুলোতে আলু যেতে নিষেধাজ্ঞা জারি করলো না অন্য রাজ্যে, তারপরের বছর আসাম গভর্নমেন্ট কিন্তু ওই বিশেষ করে বেশ কয়েকটা গভর্নমেন্ট, আসাম, ত্রিপুরা, হ্যাঁ, যারা আছে যেটা অনেকগুলো, সবগুলো সরকারি প্রায় আলু চাষে খুব উৎসাহ দিয়েছে চাষিদের, যে যতটুকু পারো নিজেরা করো। আলটিমেটলি দেখা গেল আমাদের যে পরিমাণ আলুটা আসাম এবং এই 7 সিস্টার্স প্রত্যেকবার নেয়, যে পার্সেন্টেজটা নেয়, গতবার কিন্তু তার চেয়ে প্রায় 15-17% আলু কম গেছে। এটা আমাদের একটা হিসাব। এই আলুটা ওরা কম খেয়েছে, তার মানে ওদের নিজস্ব প্রোডাক্টিভিটি বেড়েছে ওদের, তার জন্য আমাদের আলুটা বেশি চাপে পড়েছে। এমনিও চাপে পড়তো, কিন্তু ওই কারণে আরো বেশি চাপে পড়েছে। কোন কোন মানে রাজ্যগুলোতে বেশি হয়েছে, মানে নর্থ ইস্টের কোন কোন রাজ্যগুলোতে আপনার ভাষায় প্রতিবাদী চাষটা বেড়েছে? সবচেয়ে বেশি আসামে, সবচেয়ে বেশি আসামে। তাহলে ধরুন এবছরে যদি অধিক ফলন হয়, তাহলে তো একটা সমস্যার বা শঙ্কার জায়গা তো থেকে যাচ্ছে। অবশ্যই, আমি আপনাকে একটা বলছি, আমাদের উত্তরবঙ্গের যে পোকরাজটা, এটা ডিসেম্বরের 20 তারিখের পরের থেকে একটা ব্যাপক লোডিং হয় আসাম 7 সিস্টার্সে, ব্যাপক লোডিং। জানুয়ারির 20-25 তারিখ পর্যন্ত কিন্তু, সরি, ফেব্রুয়ারির 5-7 তারিখ পর্যন্ত কিন্তু সেই লোডিংটা হয়নি। কেন, ওদের কয়েকটা এরিয়া আছে, বিশেষ করে তিনসুকিয়া এরিয়াটা, হ্যাঁ, যেদের ব্যাপক চাষ হয়েছে, একটা হিউজ পরিমাণ চাষ। তারপরে আপনার এই রঙ্গিয়ার একটা সাইড, আসামের বেশ কয়েকটা ডিস্ট্রিক্ট, লঙ্কার ওই সাইডটা দিয়ে বেশ কয়েকটা ডিস্ট্রিক্ট দিয়ে, এরা একটা ব্যাপক চাষ করেছে। আমাদের যে মার্কেট গুলো যেগুলো ছিল, ধরুন আমাদের একটা বড় মার্কেট আসাম অবশ্যই, তারপরে যদি আমরা ধরি ত্রিপুরা, তারপরে মিজোরাম, নাগাল্যান্ড, মণিপুর, এই যে এরিয়াগুলো, মেঘালয়, এরা আলু খাওয়াচ্ছে, এরা দিচ্ছে আলুটা। আমাদের আলু এমন একটা সময় ছিল, তিনসুকিয়া আমাদের সবচেয়ে বড় আলুর ছিল কাস্টমার, তিনসুকিয়া এরিয়াটা। এরা আমাদের বিজনেস এরিয়াতে এরা আলু পাঠাচ্ছে, কি পরিমাণ চাষটা হয়েছে চিন্তা করুন। আচ্ছা, কিছুদিন যান, হ্যাঁ বলুন। এখন যে ধরুন কাঁচাটা উঠছে, এটা কোথায় কোথায় মানে বিক্রি হচ্ছে? এটা যাচ্ছে এখন একটা বিহারে একটা ভালোই যোগান দেওয়া হচ্ছে, এখন বিহারে একটা ডিমান্ড হয়েছে। আর আসামেও কয়েকদিন যাবত ডিমান্ডটা খুলেছে, একটু আসামে যাচ্ছে। আগামীকাল 22 তারিখ হচ্ছে রাজ্য কমিটি, মানে আলু ব্যবসা সমিতি রাজ্য কমিটির একটি বর্ধিত সভা রয়েছে আরামবাগের রবীন্দ্র ভবনে। তো আপনাদের ওখান থেকে কোনো প্রতিনিধি আসবেন নাকি, বা কথা হয়েছে নাকি? নিশ্চয়ই যাবে, যদি আমার সাথে এই নিয়ে কোনো যোগাযোগ হয়নি। বেশ, আলু নিয়ে কি বার্তা দেবেন আমাদের দর্শকদের উদ্দেশ্যে? দেখুন, আলু তো প্রচুর আছে, আলু এবার খুব হিসাব করে কেনা বেচাটা সবাইকে করতে হবে, একদম মাথা ঠান্ডা করে করতে হবে। তাহলে কি চড়া দাম ধরুন যদি লোডিং হয়, সেক্ষেত্রে কি রিস্কের জায়গা থাকবে বলে মনে হয় আগামী দিনে? রিস্ক তো আছেই, ভয়ঙ্কর রিস্ক আছে। আজকে অল ওভার ইন্ডিয়াতেই আলু প্রোডাকশন বেশি হচ্ছে, সেখানে আমরা যদি অল ইন্ডিয়ার বাজার মেনটেন না করে আলু কিনি, তাহলে তো ভয়ঙ্কর ক্ষতি হবে। ইউপির বাজারের খবর আছে নাকি? ইউপিতে তো স্টোর লোডিং চলছে হালকা ফুলকা, জাস্ট আজকে সকালেও কথা হয়েছিল ইউপিতে, খুব সামান্য কয়েকটা স্টোরেই কাজ হচ্ছে। ওদের স্টোর লোডিংটা 25 তারিখের পরের থেকেই হয়তো শুরু হবে ভালো মতো, নাহলে খুব সামান্য কাজ হচ্ছে ইউপিতে, খুব হালকা। আচ্ছা আচ্ছা, মোটামুটি ওখানেও তো যেটুকু শুনলাম যে চাষিরাই নাকি বেশি রাখছে, যেহেতু সব চাষি, আজকে যেটা কথা হলো যে যেহেতু দামটা কম আছে, জন্য চাষিরাই বেশি রাখছে ওখানে। হ্যাঁ, ব্যাপারীরা হাতি লাগাচ্ছে না। বুঝতে পারছি। তো যাই হোক স্যার, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের ইন্ডিয়া পটেটো নিউজের পক্ষ থেকে। ধন্যবাদ। এই অনুষ্ঠানে সম্প্রচারিত সমস্ত বক্তব্য বক্তাদের নিজস্ব ব্যক্তিগত মতামত। এই অনুষ্ঠান বাজারের নির্ধারক নয়। অনুগ্রহ করে ব্যবসায়িক পদক্ষেপের পূর্বে নিজের বিচার বুদ্ধি কাজে লাগিয়ে সিদ্ধান্ত নিন। আলু রাখা বাজারগত ঝুঁকি সাপেক্ষ। আলু রাখার পূর্বে ইন্ডিয়া পটেটো অ্যাপ থেকে বিগত বছরের লোডিং আনলোডিং রিপোর্ট ও তার পরিপ্রেক্ষিতে আলুর দামের ওঠানামা দেখে নিন। আলুর সব খবর এখন একটা অ্যাপেই। আলুর প্রাত্যহিক বাজার দর, আলুর সর্বভারতীয় বাজার দর, আলুর সকালের বাজার দর, লোডিং আনলোডিং রিপোর্ট, বিগত 10 বছরের আলুর তথ্য, সারা ভারতবর্ষের 20,000 আলু চাষী ও ব্যবসায়ীদের তথ্য এখন আপনার হাতের মুঠোয়। প্লে স্টোর থেকে আজই ডাউনলোড করুন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ। 2012 সাল থেকে প্রতি মুহূর্তে আপনার সঙ্গে।